সময় হয়েছে ওই 8:30। আমার বর হঠাৎ বলছে রেডি হয়ে এক্ষুনি আসো, একটুখানি ঘুরতে যাব। শুনে তো আমার মাথাটা গরম, কারণ আমি রান্না করছি আর এত রাত্রেবেলা কোথায় নিয়ে যাবে। তোমরা তো জানো যে বোন আমাদের বাড়িতে এসছে। আমাদের দুজনের এতটাই চাপ ছিল যে একটুখানি কোথাও বেরাবো সেটা সম্ভব হয়ে ওঠেনি। আমি খুব ট্রেন্ডিং একটা গান করছিলাম, তোমরা জানলে অবশ্যই কমেন্ট করে জানিও। আমার সাথে সাথে বাপিও কিন্তু করছে। যাই হোক, রেডি হয়ে বেরিয়ে পড়েছি। আস্তে আস্তে ওই 9:15 বেজে গেছে। আমরা দিব্যু একটা ফাঁকা রাস্তা ধরে হাওয়া খেতে খেতে যাচ্ছিলাম। বেশ মজা করতে করতে হঠাৎ রেলগেটে আটকা পড়েছি, প্রায় 10 মিনিট দাঁড়িয়ে। সবশেষে অনেক ঘোরাঘুরির পর তেমনভাবে কিছুই পাইনি। ওই যে বললাম দোকানপাট সমস্তটাই বন্ধ। বেশ রাত হয়েছে। এদিকে আমি বাড়িতে ভাত তরকারি রুটি সমস্তটাই করেছি। কিছু না খেলে মনটা একটু খারাপ লাগবে, তাই আর কি একটু ফুচকা টুকটাক খেয়েছি। বাড়ির জন্য একটু খাবার নিয়ে চলে এসেছি, কারণ দোকানটা তখন বন্ধ করছিল। এই যে গান শুনে রীতিমতো নাচানাচি শুরু। বাড়িতে খাবার নিয়ে এসে সবাই মিলে একটু একটু খাওয়া দাওয়া করলাম। এদিকে তো রান্নাঘরে সমস্ত খাবার দাবার পড়েই আছে। তেমনভাবে বোন আসার পর তোমাদের সঙ্গে কিছু শেয়ার করা হয়নি। ওই যে বললাম প্রচণ্ড পরিমাণে চাপ রয়েছে কাজের, কোনো কিছু করে ওঠার সময় পাচ্ছি না। আজ ব্লগটা এই পর্যন্ত। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। দেখা হচ্ছে নেক্সট আর একটা ব্লগে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর গরমে এইসব খাবারের থেকে দূরে থেকো। যদিও বা এটা কথার কথা। টাটা।